আচ্ছা দেখেন এখানে এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, পপ আপ ওপেন হচ্ছে। এটার কারণে কি কোনো মেনু টেনু কোনো চেঞ্জ হয়েছে, কোনো কিছু চেঞ্জ হওয়ার কথা না, কারণ ওটাও যে করি ছিল এটাও যে করি। আচ্ছা এখন এখানে যাই, এখানে যাওয়ার পর যদি আমরা রিলোড দিই তাহলে তো কোনো কিছু পাবে না। এখনো সিএসএস আমরা লিঙ্ক করাই নাই, তাই না? এখন সিএসএস লিঙ্ক করানোর জন্য সিএসএস কোথায় কোথায় আছে, এখান থেকে সিএসএস শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এতটুকু সিএসএস, এগুলো সিএসএস না, এগুলো অন্য জিনিস। আচ্ছা এটা কাট করেন, কাট করে কোথায় নিয়ে যাও, ফাংশন ডট পিএসি থেকে এখানে নিচে গিয়ে রাখি, এটাকে নিচে রাখেন। আচ্ছা এখানে সিএসএস কে লিঙ্ক করার জন্য এখানে লিখতে হবে ডাব্লিউপি এনকিউ, স্ক্রিপ্ট লিখছিলাম না, এখানে এখানে লিখতে হবে স্টাইল। এর মধ্যে নর্মালি হয় হচ্ছে 2টা প্যারামিটার, নর্মালি আরো অনেকগুলো অ্যাড করা যায়। আচ্ছা এই ফার্স্ট প্যারামিটারে দিতে হবে হচ্ছে আপনার একটা ইউনিক একটা নাম, কথা বুঝছেন? সাপোজ আমরা ধরেন এখানে দিলাম এটা ধরেন অ্যাড করুন। আচ্ছা রেভলিউশন স্লাইডারের জন্য কোনো সিএসএস দরকার নাই, রেভলিউশন স্লাইডার আমরা এটা নেব না, বাদ দেন। এটা কি আছে, গুগল এপিআই। আচ্ছা এপিআই বলতে কি যে কোয়ারি ফাইলও আমাদের এখান থেকে দরকার নেই, আমরা ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি যে কোয়ারি পাবো, কথা বুঝছেন? আচ্ছা এখানে কি কি দেখা আছে, এটা 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 ফ্যান্সি বক্সের এরকম কোনো ফাইলই নেই, এরকম কোনো ফোল্ডারই নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, কারণ এই যে মেগা ফোলিও নামে কোনো ফোল্ডার দেখেন এখানে নাই, আছে কোনো নাই, এটা সারাই কাজ চলছে আমাদের। আছে হচ্ছে এই দুইটা লাইট বক্স, এইটা এইটা। আচ্ছা এই তিনটা জিনিস লিঙ্ক করবো আমরা, তাহলে এখানে গিয়ে ফার্স্ট প্যারামিটার দিতে হবে হচ্ছে সাপোজ নাম দিলাম 6th, তারপরে এখানে লাইট বক্স দিয়ে দেন, দিলাম একটা যে কোনো একটা নাম দিলেই হবে আর কি, আমরা ইউনিক রাখার ট্রাই করবো আর কি। এখন এখান থেকে যে নামটা আছে না, এটা বসাই দিতে হবে কোথায়, এই সেকেন্ড প্যারামিটারে, কথা বুঝছেন? এটা বসাই দিলে হয়েছে। আর এটা তো নর্মালি এভাবে পাবে না, কি করতে হবে, অবশ্যই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই কথাটা বসাই দিতে হবে এখানে, কথা বুঝছেন? আচ্ছা এইবার আর কি লাগবে, আচ্ছা এই ফাইলটাও লাগবে তাই না? কাট করেন, কাট করার পর এখানে বসাই দেবো আমরা এটা, তাহলে এখানে বসাতে হবে কি বুটস্ট্র্যাপ, এখানে কি লেখা আছে সিএসএস, এটাও নিয়ে আসেন। এইগুলোই ছিল, আর ছিল না। আচ্ছা স্টাইলার সিএস তো নেই আমরা, এটা তো অ্যাড করতে হবে, এটা অ্যাড করবো এর নিচে বা সবার নিচে অ্যাড করে দেন, এটা কথা বুঝছেন? চেঞ্জ করে দিচ্ছি। এবার এগুলাকে সবগুলাকে বাদ দিয়ে দেন। এখন আর এখানে কোনো সিএসএস নাই, কোথায় পাবে, এখান থেকে পাবে। নামটা আমরা চেঞ্জ করে দিই, সাপোজ ধরেন দিয়ে দিলাম 6 সিএসএস। এবার কি একটু রিলোড দেন, দেখেন তো সিএসএস গুলো পাই কিনা। হ্যাঁ কই, আচ্ছা বুটস্ট্র্যাপ, কি ঠিক আছে, পাইছে সবগুলোই পাচ্ছে, বাট এখানে ইমেজ পাচ্ছে না, কিছু কিছু ইমেজ আছে, ইমেজগুলো পাচ্ছে না। তো ইমেজগুলো পাওয়ানোর জন্য আমরা কি করতে পারি, ইমেজগুলো পাওয়ানোর জন্য রিপ্লেস করে দেবো, যেখানে বলবো যেখানে এস আর সি না আছে, এস আর সিকুয়েল কি আছে, এস আর সিকুয়েল ইমেজ আছে,
ইমেজেস আছে সেখানে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এটা বসে যাবে। এটাকে রিপ্লেস অল করে দেন। কয় জায়গায়, এক জায়গায় হয় নাই? ফাইন্ড হোয়াট, এরকম কিছু মানে নাই। ইমেজ কোথাও আছে? আচ্ছা আসি তো। চার জায়গায় হয়েছে, এখন হয়েছে। এখন দেখবেন যেখানে যেখানে ইমেজ ছিল না, ইমেজগুলো চলে আসবে। এখানে ইমেজ ছিল না, চলে আসছে। এখানে ইমেজ আসছিল না, সব জায়গায় চলে আসছে। বাট এখানে ক্লিক করলে কি বড় হচ্ছে? বড় হচ্ছে না, কারণ ওই পাথটা ওখানে দেওয়া নাই। কথা বুঝতে পারছেন? এই পাথটা ওইখানে ওইভাবে দেওয়া নাই। হ্যাঁ, ও লাইট বক্স লিঙ্ক করা হয়নি, যে কোয়ারিটা লিঙ্ক করা হয়নি, সিএসএস লিঙ্ক করেছি। কথা বুঝছেন? এই জন্য কাজ করছে না। আচ্ছা, এবার আমাদের যে কোয়ারি লিঙ্ক করতে হবে একইভাবে। যে কোয়ারি কেমন লিঙ্ক করাবো? এর মধ্যে যান, যাওয়ার পর নিচের দিকে যান। হ্যাঁ দেখেন অনেক অনেক যে কোয়ারি ফাইল। আচ্ছা, যে কোয়ারি লিঙ্ক করানোর জন্য, আচ্ছা এখানে কাহিনী আছে। আপনি যদি এখানে গিয়ে যদি লেখেন বডি, ডিসপ্লে নাম হয়ে যাওয়ার কথা না? ডিসপ্লে নাম হয় না, কারণ মেইন সিএসএসটা পাচ্ছে না। মেইন সিএসএস মানে এই সিএসএস ফাইলটা পাচ্ছে না। এটা পাওয়ানোর জন্য এখানে গিয়ে একইভাবে কি করতে হবে, আমাদের আরেকটা ফাইল নিতে হবে, WPNQ স্টাইল। এখানে এখানে গিয়ে অন্য একটা নাম দেন, সাপোজ দিয়ে দিলাম মেইন সিএসএস। আর এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এগুলো দেখার দরকার নেই। এখানে লিখে দেবেন গেট স্টাইল শিট ইউআরআই। এই কথাটা লিখে দিলেই পেয়ে যাবে অটোমেটিক্যালি, গেট স্টাইল শিট ইউআরআই। এবার রিলোড দেন। এটা নান হয়ে গেছে মানে কি, এইটা এটা পাচ্ছে। কি কথা কি বুঝছি? আচ্ছা, তারপর যে কোয়ারি ফাইল লিঙ্ক করাবো। যে কোয়ারি ফাইল লিঙ্ক করানোর জন্য এখানে যান, গিয়ে সবার নিচে যেগুলো জিনিসগুলো আছে সবগুলাকে কাট করেন। কাট করে এখানে নিয়ে আসেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এর মধ্যে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের, এখন তো দুই জায়গাতেই কোনো যে কোয়ারি ফাইল নাই, তাই না? একটু রিলোড দেন। এখানে কন্ট্রোল ইউতে যান, গিয়ে দেখেন এখানে যে কোয়ারি কোনো ফাইল পাচ্ছে কিনা। পাচ্ছে কোনো যে কোয়ারি ফাইল? কই যে কোয়ারি ফাইল পাচ্ছে? এগুলো যে কোয়ারি ফাইল, যে কোয়ারি লেখা আছে ওর মধ্যে, এই জন্যই পাচ্ছে ওটা। যে কোয়ারি ফাইল পাচ্ছে না। যে কোয়ারি ফাইল পাওয়ানোর জন্য এখানে একটা হুক ইউজ করতে হবে, WPNQ স্ক্রিপ্টস লিখছিলাম না, এখানে স্ক্রিপ্ট লিখতে হবে। আর এর মধ্যে লেখেন হচ্ছে যে কোয়ারি। হ্যাঁ, এটা শুধু যে কোয়ারি লিখলে যে কোয়ারি পেয়ে যাবে। এবার যান, দেখেন পাইছে লোকাল হোস্টের মধ্যে ব্যাস 80 WP ইনক্লুডস এর মধ্যে জেএস, তারপরে যে কোয়ারির মধ্যে যে কোয়ারি। দেখছেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে পাইছে সরাসরি। কোথা থেকে পাইছে? এই WP ইনক্লুডস এর মধ্যে জেএস, তার মধ্যে যে কোয়ারি, এই যে query.min.cs এটা পাইছে। এবং পাশাপাশি যে কোয়ারি migrate.js এটাও পাইছে, ওই যে কোয়ারি লেখাটার কারণে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এইভাবে আমরা যে কোয়ারি পাবো। আচ্ছা, তারপরে অন্যান্য যে কোয়ারি যে অন্যান্য ফাইলগুলো আছে সেইগুলো পাওয়ানোর জন্য এখান থেকে কি করতে হবে, একটা একটা করে পাওয়াতে হবে আমাদের।
আর এখানে হবে হচ্ছে তখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্যারামিটার WPNQ স্ক্রিপ্টের মধ্যে। ফার্স্ট প্যারামিটার এটার মধ্যে একটা ইউনিক আইডি দিতে হবে। সাপোজ আপনি রাখেন SX, নাম দিলাম ধরেন, কোনটা লিঙ্ক করাবো, এটা বুটস্ট্র্যাপ। এখানে বসায় দেন। আর এখানে কি করলাম, এখানে এটা রেখে দিলাম। আর এখানে থাকবে হচ্ছে এই ফাইলটা, এই যে বুটস্ট্র্যাপ ফাইলটা কার নিচে পাবে, ডিপেন্ডেন্সি এখান থেকে বলে দেওয়া যাবে। এখানে বলে দেন হচ্ছে অ্যারে, চাচ্ছি অ্যারের নিচে পাবে হচ্ছে jQuery। কথা বলছেন, মানে সরি, jQuery নিচে পাবে হচ্ছে কোনটা, বুটস্ট্র্যাপ। এই জন্য কি করলাম, jQuery লিখে দিলাম এখানে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার এখানে অ্যাড করবেন ট্রু, সরি এখানে ভার্সন ইউজ করতে হয়, ভার্সন পুরো না দিলেও সমস্যা নেই আপাতত। আর এখানে ইউজ করতে হচ্ছে এই jQuery ফাইলটা হেডারে পাবে নাকি ফুটারে পাবে। যদি আপনি এখানে লিখে দেন ট্রু তাহলে পাবে ফুটারে, আর ফলস লিখে দিলে হেডারে, হেডে। তাহলে আমরা বুটস্ট্র্যাপটা লিংক করে ফেলতে পারছি। কিন্তু এখানে কি করতে হবে, আবার গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই কথা লিখে ডট দিতে হবে। আর এখানে অবশ্যই জেএস এর আগে কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। বুঝি নাই, এটা ডিপেন্ডেন্সি, মানে এই বুটস্ট্র্যাপটা তো এরকম হতে পারে যে jQuery উপরে পাচ্ছে। এখানে jQuery লেখা তার অর্থ হচ্ছে এই বুটস্ট্র্যাপটা অবশ্যই jQuery নিচে হবে। কথা বুঝছেন? ডিপেন্ডেন্সি বাদ দেন এটা। তারপরে আর কি কি আছে, এইগুলো আছে, এই ফাইলগুলো আছে। তো এটাকে কাট করি। একইভাবে বসায় দিলাম। আর কি আছে এগুলা, মেগাফোলিও, এগুলো দরকার নাই। মেগাফোলিও এগুলো আমাদের দরকার নাই, কারণ এই ফোল্ডারই নাই আমাদের। কথা বুঝছেন? তারপরে কি আছে, এটা খেয়াল রাখবেন যেন সব দূরে যেন এক না হয়ে যায়। রেভলিউশন স্লাইডার দরকার আছে, দরকার নেই। তারপর হচ্ছে টুইটার, তারপর এটা, তারপরে এখানে ম্যাপস আছে। ম্যাপসও আমাদের দরকার নাই, জিও ম্যাপও দরকার নাই। এখানে আছে রেটিনা, রেটিনাটা রাখতে পারে, আমরা রেখে দিই। সিস্টেম করতে সব শেষ, টাইম শেষ। সবগুলোকে লিঙ্ক আপ করে ফেলতে পারছি আমরা। এখানে একটা এরকম আছে। এখন নামগুলো চেঞ্জ করতে হবে, তাই না? নামগুলো চেঞ্জ করতে হবে। সাপোজ স্ক্রিন, লাইট বক্স,
ফর্মস, এখানে যে কোনো নাম রাখলে কিন্তু হবে, এটা যে দিতে হবে এরকম না ব্যাপারটা, বাট আমি ওটা রাখছি এই জন্যই, ইউনিক রাখার জন্য। রেটিনা, পোর্টফোলিও, মাউস হুইল, ঠিক আছে। এখন সবগুলো হয়ে গেছে। এখন এখানে যান, এখানে ক্লিক করলে ওঠে। এখন দেখেন তো হচ্ছে না, কারণ কি? কারণ ওর মধ্যে মনে হয় ইমেজটা দেওয়া নাই। কোথায় দেওয়া আছে? ইমেজেস রেফারেন্স। আচ্ছা, এখানে অবশ্যই কি করতে হবে? অ্যাড করতে হবে। কোনটা? ইকো গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই, এই কথাটা রাখতে হবে, তাহলে ওই ইমেজটা ওপেন হবে। কথা বুঝতে পারছেন? আসছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো এখন আমাদের মোটামুটি কিন্তু সিএসএস এর এবং jQuery লিঙ্ক করানোর কাজ শেষ। আচ্ছা, তারপরে এখন আমরা যদি চাই যে এই পোস্টগুলো কোত্থেকে আসবে, এই পোস্টগুলো আসবে হচ্ছে পোস্ট থেকে। পোস্ট যদি কোনো পোস্ট থেকে থাকে সেই পোস্ট থেকে আসবে। কথা বুঝছেন? তাহলে কি করতে হবে? আমাদের দেখতে হবে লুপ হচ্ছে কোনগুলা, কোনগুলা বারবার লুপ হচ্ছে। অথবা একটা কাজ করতে পারি আমরা, এখানে আগে মেনুর কাজটা সেরে ফেলতে পারি। মেনু যে আছে, মেনুর কাজটা সেরে ফেলতে পারি। মেনু কোথা থেকে অ্যাড করতে হয় যেন? functions.php তে যাওয়ার পর উপরের দিকে দেখেন কি লেখা আছে, এটা না দিলেও মেনু পাবে। যদি না রাখেন, নিচে এসে যদি রাখেন রেজিস্টার nav মেনু, যদি একটা মেনু হয় তাহলে মেনু রাখবেন, আর যদি অনেকগুলো মেনু হয় তাহলে রাখতে হবে কি? মেনুস। যদি একটা মেনু আপনি রাখতে চান তাহলে এরভাবে দেওয়ার পর এখানে রাখবেন হচ্ছে একটা আইডি, ইউনিক একটা আইডি। সাপোজ নাম দিলেন কি আওয়ার মেনু বা টপ মেনু বা মেইন মেনু। আর এখানে রাখতে হবে কি? এখানে রাখতে হবে নাম, যে নামটা বসবে হচ্ছে মেইন মেনু। আচ্ছা, এটা দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে মেনু অ্যাড হয়ে যাওয়ার কথা। এবার মেনুতে যান, আপনি তো একটা মেনু বানাবেন তাই না? মেনু ক্রিয়েট করেন। ক্রিয়েট করলে এখানে কি আসবে? মেইন মেনু চলে আসছে। এটাকে ট্রান্সলেট করার জন্য, এটাকে ট্রান্সলেট যদি করতে চান, মানে এখন না, এরকম হতে পারে না যে এই লেখাটা মানে আপনার বাংলা ভাষায় অনুবাদ করা লাগতে পারে। সেক্ষেত্রে এটা তো হার্ড কোড তাই না? এখানে কি কি এটা কি কোড? হার্ড কোড, মানে এটা সরাসরি লেখা আছে। এটা কি আপনি বাংলা করতে পারবেন? কোনো হার্ড কোডকে কিন্তু বাংলা করা যায় না বা ট্রান্সলেট করা যায় না। সেক্ষেত্রে আপনার এইগুলোর জন্য টেক্সট ডোমিন নামে একটা জিনিস আছে, সেটা ইউজ করতে হয়। সেটা কেমন ইউজ করতে হয়? লোড থিম টেক্সট ডোমিন, এই কথাটার মধ্যে টেক্সট ডোমিন রেজিস্টার করতে হবে ফার্স্টে, একটা দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটারে রাখতে হচ্ছে টেক্সট ডোমিনের নাম। কি নামে টেক্সট ডোমিন আপনি রাখবেন? আমরা অলরেডি টেক্সট ডোমিন বানাইছি মনে একটা, এই যে 60 অথবা ধরেন আপনার কাজ করতে পারি 6 নামে রাখলাম। এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমিন। এটাকে রাখতে হবে হচ্ছে ফার্স্ট প্যারামিটারে। আর সেকেন্ড প্যারামিটারে রাখতে হবে এই যে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কিছু ফাইল লাগবে। সেই ফাইলগুলো কোথায় থাকবে? আমরা ধরলাম যে সেই ফাইলগুলো থাকবে হচ্ছে
কাস্টমাইজ করছি না। হ্যাঁ, করে রাখলাম, এখনই করবো না, ট্রান্সলেট এখনই করবো না, ঠিক আছে, সিস্টেম করে রাখলাম। এখানে গিয়ে এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম কি নামে, ল্যাঙ্গুয়েজ নামে, স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ। আর এখানে অবশ্যই কি করতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি, ইউআরআইটা এখানে দিতে হবে না, কথা বুঝছেন, কি লিখতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটা লেখার পর রেখে দেবেন, আপাতত রেখে দিলাম আমরা। আচ্ছা, এই যে টেক্সট ডোমেন পেলাম না আমরা, এই টেক্সট ডোমেনটা ইউজ করতে হবে। এই যে আমরা যে হার্ড কোড যেগুলোকে ট্রান্সলেট ভবিষ্যতে করব, সেটার আগে দিতে হবে দুইটা হাইফেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে রাখতে হবে একটা দুইটা, এই সেকেন্ড প্যারামিটার রাখতে হবে এই টেক্সট ডোমেনের নামটা, আর ফার্স্ট প্যারামিটার রাখতে হবে হচ্ছে এই হার্ড কোড, মানে যেটা, হ্যাঁ মেইন মেনু। এটাকে এই জন্যই হার্ড কোড বলতেছি, আপনি যদি এখানে প্রাইমারি মেনু রাখেন তাহলে এখানেও প্রাইমারি মেনু চলে আসবে। চলো, কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন লোড থিম টেক্সট ডোমেইন। আচ্ছা, এরকম ফাংশন পাচ্ছে না তারা, না না, মানান আমরা ভুল করছি ফাংশনের নাম নিতে। লোড থিম টেক্সট ডোমেইন, ও আচ্ছা আচ্ছা, ডিও, এবার ঠিক আছে। প্রাইমারি মেনু আসছে এখানে, আচ্ছা, এই জন্য এটা হার্ড কোড, মানে যেখানে যা লেখা যায় সেটাই আসে। অবশ্যই সেই জিনিসটাকে কি করতে হবে আমাদের, ট্রান্সলেটেবল করার জন্য রেখে দিলাম, এখানে মেইন মেনু থাক। এখন এই দুইটা মেনু কি করবো আমরা, শো করাবো এখানে, বাট শো করছে না, মেনুগুলো তখনই শো করবে। আচ্ছা, আর এটা যদি কি হতো, অনেকগুলো মেনু যদি আমরা রেজিস্টার করতে যেতাম তাহলে এখানে মেনুজ, আর এইগুলো এভাবে না রেখে এখানে রাখা লাগতো হচ্ছে অ্যারের মধ্যে, অ্যারের মধ্যে রেখে এখানে রেখে দিতেন। আর এখানে যে আপনার কোমা দিচ্ছেন না, কোমা না রেখে এখানে হবে কি এরকম, মানে ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, কথা বুঝছেন, এইভাবে রেখে দিলাম, তাও একই কথা, তাও এদিকে কোনো সমস্যা হবে না। আপনি যদি আরেকটা মেনু রাখতে চান তাহলে কি করবেন, সাপোজ ফুটার মেনু, ফুটার মেনু এখানে কি নাম দেবো, ফুটার মেনু, কি আসছে। এখন এই মেনুটা কোথায় শো করবে, ফন্ট এন্ড এখানে শো করবে, তাহলে এইটা আছে কোথায় আসলে, মেনুগুলো যেখানে আছে মেনু আসছে হচ্ছে এখানে, যেখান থেকে ইউএলএলআই শুরু হয়েছে সব ইউএলএলআই কে আমরা একটু কমেন্ট করে রাখবো, কথা বুঝছেন। সবে ইউএলএলআই কে কি করলাম, কমেন্ট করে রাখলাম, আর তো মেনু শো করবে না এখানে, তাই না, মেনু আছে, মেনু নাই। এখন ওখানে নিয়ে আসার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে লিখতে হবে wp nav মেনু, এখানে দিতে হবে হচ্ছে একটা অ্যারে, অ্যারে, হ্যাঁ এখানে এখানে অনেকগুলো মেনু শো করবে, তাহলে হ্যাঁ এটা কি এটা কি সেম, ওয়ার্ডপ্রেসের মধ্যে সবসময় দুইটা কাজ করতে হয়, একটা ব্যাক এন্ডের জন্য কাজ করতে হয়, একটা ফ্রন্ট এন্ডের জন্য কাজ করতে হয়।
ব্যাকএন্ডের জন্য কাজ করছি, অনেক অনেক মেনু এখানে থাকতে পারে, অনেক অনেক মেনুর নাম থাকতে পারে। আর এখানে আমরা কোথায় শো করাচ্ছি, এটা শো করাবো এখানে, এখানে কি অনেকগুলো মেনু থাকবে? একটা মেনু থাকবে। এখানে রাখতে হবে কি, দেখাইছিলাম আপনাদের, থিম লোকেশন। এখানে বসাতে হবে হচ্ছে এই যে নামটা, আইডিটাকে। এবার একটু রিলোড দেন, দেখেন তো মেনু আসে কিনা। কি মেনু আসছে? বা ডিজাইন পাচ্ছে না। ডিজাইন কেন পাচ্ছে না? একটু একটু ইনস্পেক্ট ইভেন্ট করে দেখেন কেন ডিজাইন পাচ্ছে না। ইউএল, এটা কি ন্যাভ, আইডি আছে উপরে ন্যাভ, ঠিক আছে, এখানে আছে ইউএল। আচ্ছা ঠিক আছে, বাট এখানে যে কন্টেইনার, এই জিনিসটা কি এক্সট্রা হয়ে অ্যাড হয়েছে না? এটা কি আমাদের এখানে ডিজাইন থাকলে পাবে? সাপোজ এখানে যদি অন্য কোনো ডিজাইন থাকতো, অন্য কোনো ক্লাস থাকতো, তাহলে সিএসএস এর গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে না? আমরা যদি এইটাকে বাদ দিতে চাই, কোনটাকে, এটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে আরেকটা জিনিস অ্যাড করেন, সেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার, এখানে আপনি যদি এখানে রেখে দেন ফলস, তাহলে কন্টেইনার থাকবে না। অবশ্যই কি করতে হবে, কমা দিতে হবে। কি ঠিক হয়ে গেছে? কি বুঝছেন তো নাকি? আচ্ছা, আমরা যদি নর্মালি আমাদের টেমপ্লেটটাকে দেখি, কি মিলছে দেখেন তো, মিলছে দুটা, মিলছে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, এখানে যখন হোভার করতেছি কালার এরকম হয়ে যাচ্ছে, তাই না? হোভারের ক্ষেত্রে কালারটা এরকম হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি যেখানে সিলেক্ট করে রাখবো সেখানে সেখানে এরকম থাকবে। কথা বুঝছেন? কাজ করতে পারে, এখানে গিয়ে যদি আমি এই কালারটা বসায় দিই, আচ্ছা এখানে কালার এরকম হয়ে আছে না, এটাকে কাট করেন একবার, কাট করে আবার পেস্ট করেন। এখন ঠিক আছে? কালো হয়েছিল না? আচ্ছা, এখানে হোভার অ্যাক্টিভ নামে যদি কোনো ক্লাস পায় সেক্ষেত্রে এরকম হবে। বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে সেটার জন্য ওরকম কোনো ক্লাস নাই। দেখেন এখানে এক্সট্রা ভাবে কোনো একটা ক্লাস অ্যাড হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, যেটা আপনার সিলেক্ট হয়ে আছে, সেটার নাম হচ্ছে কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। কার মধ্যে? এল এর মধ্যে না? এটাকে কপি করেন, কপি করে কোথায় বসাবো আমরা? ন্যাবের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, ঠিক আছে, ন্যাবের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, ইউএল এর মধ্যে যে ক্লাসটা আছে, ক্লাসটা এই ক্লাসটা না, কারেন্ট মেনু আইটেম, সেটার কালার এরকম হয়ে যাবে। এখন ঠিক আছে? দেখেন তো, এখানে ক্লিক করেন তাহলে ওই পেজটা এরকমই থাকবে। কি কথা কি বুঝতে পারছেন? যে পেজটা সিলেক্ট হয়ে থাকবে, যে পেজে থাকবো আমরা, সেই পেজটা এরকম সাদা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করি সাব মেনু বানানো ট্রাই করি। সাপোজ ক্যাটাগরি নামে একটা অ্যাড করলাম, স্যাম্পল পেজ নামে একটা অ্যাড করলাম, এটা সাব মেনু হবে। কি সাব মেনু ঠিক আছে? এখানে সাব মেনু থাকা পড়তো, সাব মেনু পরে বোঝাবো, এখন বোঝাতে গেলে সমস্যা। এতটুকু তো সবাই বুঝছেন নাকি?
ঢুকবো, বাকিটুকু আগামীকাল ঢুকবো আমি। কথা বুঝতে পারছেন? এতটুকু ভালো করে প্র্যাকটিস করেন। আপনাদের ব্যাচের অবস্থা কিন্তু খুবই খারাপ, বর্তমান সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। প্র্যাকটিস টোটালি বাসায় করেন নাই। কি করছেন? গিগ তো কোনো প্র্যাকটিসের মধ্যে পড়ে না। ফ্রিল্যান্সিং করার জন্য এই যে টোটাল ওয়েবসাইটই বানাতে হবে একদিনের মধ্যে, তখন কি করবেন?